নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য মশলা বড়া এই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এটা তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবেও নিতে পারো। তাহলে চলো বানাই। দেখো, মশলা বড়ার জন্য লাগবে বিউলির ডাল, লাগবে ছোলার ডাল আর অড়হরের ডাল। এগুলো আমি সব 50 গ্রাম করে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে নেবে। আর যখন করবে তার 2 ঘন্টা আগে তোমরা ভিজিয়ে রাখবে। আমি সেটাই করেছি, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগবে কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, হিং, লবণ, পেঁয়াজ, আর লাগবে তেল। এখন সমস্ত ডালগুলো আর কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কাটা দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। আমি মিক্সিতে বাটবো, তোমরা ইচ্ছে করলে শিলেও বাটতে পারো। দেখো, এটা আমার বাটা হয়ে গেছে। এখন এটাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দেব পেঁয়াজ কুচিগুলো। আর দেব হিং, আর দেব কারি পাতাগুলো। এগুলো আমি একটু কাঁচি দিয়ে কেটে নেব। এবার এটা আমি ভালো করে সবগুলো মাখিয়ে নেব। আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রাখি। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও বানাতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা ভালো আসে। এবার তোমরা এটা গোল গোল করে বড়ার আকারে ছেড়ে দেবে। একটু খরা খরা হোক, তারপর আমি উল্টে দেবো। দেখো, এক দিকটা আমি উল্টে দিয়েছি, এই অপর দিকটা আবার হোক, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো। দুই দিকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমি বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। দেখো, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই। চলো তোমাদেরকে এই ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো, মশলা বড়া এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।